শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখন আলোচনা করব নবম দশম গণিত সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে সম্পাদ্য 4 নিয়ে। সম্পাদ্য 4-এ একটি সামান্তরিক আঁকতে হবে যার দুইটি কর্ণ এবং ওই কর্ণ দুটোর অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। চলো আমরা দেখে নিই কিভাবে সামান্তরিকটি আঁকা যায় বা সামান্তরিকটি আঁকার কৌশলটা বা কি। শুরুতেই আমরা দুইটি কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিব। একটা নিব 4 সেন্টিমিটার আর একটা নিব 6 সেন্টিমিটার। এরকম একটি মাপ আমরা নিতে পারি এবং প্রশ্নে সাধারণত যেরকম মাপ দেওয়া থাকবে তোমাদের সেরকম চিন্তা করেই কাজ করতে হবে। তো প্রথমটি নিলাম 4 সেন্টিমিটার এবং এরপর নিব 6 সেন্টিমিটার। দেখো, কর্ণকে সমদ্বিখণ্ডিত করা প্রয়োজন আছে, যার কারণে আমি একটু দূরত্ব বজায় রেখে কর্ণ দুটো আঁকছি। একটু ভালো করে খেয়াল করো। এই যে আগেরটা 4 সেন্টিমিটার, এটা প্রায় 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার একটু ছোট বা বড় হবে এবং একটি কোণ নিব 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আঁকা সব থেকে সহজ কাজ। আমরা শিখব কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকতে হয়, এটাও আজকে শিখে নিব। যদিও তোমরা আগেই জানো কিভাবে কোণ অঙ্কন করতে হয়, তারপরও আমরা আজকে আবার নতুন করে শিখব। তাহলে এখানে যে মাপগুলো নিলাম, মাপগুলো এখন আমরা লিখব। দেখো, প্রথম কর্ণটির নাম দিলাম ডি, দ্বিতীয় কর্ণটির নাম দিলাম ই এবং এইখানে যে কোণটি আঁকবো সেই কোণটির নাম দিলাম এক্স। তাহলে এটা নিয়েছি প্রথমটা 4 সেন্টিমিটারের কাছাকাছি, দ্বিতীয় কর্ণটি 6 সেন্টিমিটার এবং কোণ আঁকবো আমরা 60 ডিগ্রি। এখন আমরা 60 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে আঁকবো। দেখো কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকতে হয়, সবাই একটু খেয়াল করো। তোমাদের জানা আছে বিষয়টা, তারপরও একটু দেখে নাও। দেখো, কম্পাসের যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক এই যে ব্যাসার্ধটা নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এই সেম ব্যাসার্ধ নিয়েই কি করতে হবে, এইখানে এই আগের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ এঁকে দিতে হবে। তাহলে যে কোণটি উৎপন্ন হবে এটিই মূলত 60 ডিগ্রি কোণ। তাহলে এখন এটাকে যদি আমরা স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে 60 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই যে দেখো, স্কেল দ্বারা কি করলাম, স্কেলটা ধরে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দাগ দিলাম, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এভাবে তোমরা 60 ডিগ্রি কোণ সহজেই আঁকতে পারবা বা আঁকার কৌশল তোমাদের জানা ইতোমধ্যেই আছে। এখন দেখো, একটি কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করে রাখবো। আমি এখানে ই কর্ণকে সমদ্বিখণ্ডিত করব, সেরকম আগে থেকেই প্ল্যান করেছি, যার কারণে ই কর্ণটাকে একটু আলাদা করে বা একটু ফাঁকা করে এঁকেছি ফাঁকা জায়গাতে। দেখো, এই কর্ণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। এখন কর্ণ বা একটা রেখাংশ সমদ্বিখণ্ডিত করার কৌশল তোমাদের জানা আছে। কি করব, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই ই কর্ণের উভয় পাশে দুটো বৃত্তচাপ অঙ্কন করব। ভালো করে একটু দেখো। এই দেখো, এখন এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক এই রকম বৃত্তচাপ এই অপর পাশেও আমরা একটু অঙ্কন করব। দেখো, এই যে এইখানটাতে বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন ই কর্ণের অপর প্রান্তকে কেন্দ্র করে ঠিক এই একই ব্যাসার্ধ নিয়ে ওই আগের বৃত্তচাপের উপর আরো দুইটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এই যে এই পাশে বৃত্তচাপটি ছেদ করলো আগের বৃত্তচাপকে একটি বিন্দুতে, এবার এই বৃত্তচাপকে ছেদ করবে। এই যে একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, এটা আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এখন আমরা কি করব, এটা স্কেল দ্বারা মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। দেখো, স্কেলটি একদম ওই কর্ণের উভয় পাশে বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু দুটো বরাবর স্কেল ধরে জাস্ট আমরা কি করব, এই ই কর্ণের উপর একটা বিন্দু স্থাপন করব, একটু দাগ দিয়ে রাখবো। এটা ই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেল। এখন যে কোনো একটি রশ্মি আমরা অঙ্কন করব। এই যে কোনো একটা রশ্মি অঙ্কন করছি স্কেল এবং পেন্সিলের সাহায্যে। এই রশ্মির আমরা নামকরণ করব। যে কোনো রশ্মি নিলে তার একটু নামকরণ করতে হয়, আমরা নামকরণ করব। দেখো, রশ্মিটির নাম দিলাম এই। এবার এই রশ্মি থেকে এই যে ডি কর্ণ আমরা এঁকেছিলাম, ডি কর্ণের সমান করে একটা অংশ কেটে নিব। দেখো, এই যে কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে ডি কর্ণের সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে কি করব, এখন এই যে এইতে নিয়ে আসবো, এই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি রাখবো এবং এখান থেকে এই থেকে আমরা কি করব, এই থেকে ডি এর সমান করে কেটে নিব। দেখো, এই যে ডি এর সমান করে কেটে নিলাম। এখন এটার নাম দিব সি বিন্দু। তাহলে এই ডি কর্ণের দৈর্ঘ্যের সমান করে যতটুকু কাটলাম এটা হলো এসি। আমরা এটার নাম দিতে পারি ডি, যেহেতু ডি এর সমান করে কেটেছি। এখন এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। ঠিক যেমনটা ই কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম, এইভাবে আমরা এসির মধ্যবিন্দু নির্ণয় করব। দেখো কি করব, এখানে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এই যে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক এটা এসি এর যেহেতু উভয় পাশে, তাহলে আমরা এই অপর দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে কি করব, আমরা
আবারও উভয় দিকে বা আগে যে বৃত্তচাপ দুটি এঁকেছি তার উপরে কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। দেখো একটু খেয়াল করো, এই যে সেম ব্যাসার্ধ, আমি কিন্তু ব্যাসার্ধ কমাইনি। এই যে আগের বৃত্তচাপকে ছেদ করালাম, এবার এটা অপর পাশেও কি করব, অপর পাশে যে বৃত্তচাপ আঁকা ছিল তাকেও তার উপর আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো ছেদ করলো। তাহলে এটা হয়ে গেল আমাদের এসি রেখাংশের সমদ্বিখণ্ডিত করার কৌশল। এখন স্কেল দ্বারা জাস্ট এই এসি এর মধ্যবিন্দুটা দেখব কি হয়। দেখো স্কেলটি ঠিক এইভাবে ধরবে, এমনভাবে স্থাপন করবে যেন এই যে দেখো, এই যে এইখানে দেখো একদম ছেদবিন্দুতে একদম স্কেলের এক বরাবর থাকবে ছেদবিন্দু দুটোই। তাহলে কি করব, জাস্ট এই যে এইখানে এসির উপরে আমরা একটা ছোট্ট দাগ দিব। এটা আমাদের এসি এর সমদ্বিখণ্ডিত হয়েছে যে বিন্দুতে এসি, ঠিক সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি। এখন এই বিন্দুটির নাম দিলাম ও। এখন এই ও বিন্দুতে আমরা যে কোণটি এঁকে রেখেছিলাম কোণ এক্স, এই এক্স কোণের সমান করে আমাদের কোণ অঙ্কন করতে হবে। দেখো এই যেহেতু এটা 60 ডিগ্রি কোণ ছিল, 60 ডিগ্রি কোণ আঁকা সব থেকে সহজ। আমরা জাস্ট এঁকে দেখবো এখন। দেখো এই যে আগেও একবার রেখেছি, এখন দেখো ঠিক এই এক্স কোণের যে ব্যাসার্ধটা নেওয়া ছিল, ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করা ছিল, ওই একই জায়গায় ব্যাসার্ধ নিয়ে কি করতে হবে, আমাদের বৃত্তচাপ অঙ্কন করতে হবে। কোথায়, এই যে ও বিন্দুতে আমরা কোণটি আঁকবো যেহেতু, তাহলে ও বিন্দুতে নিতে হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো কিভাবে ও বিন্দুতে কম্পাসটি স্থাপন করা হয়, তোমরা ঠিক এভাবেই করবে। এই যে এখন কি করব, এখন বৃত্তচাপটি অঙ্কন করব। এই যে বৃত্তচাপটি অঙ্কন করলাম, এবার এখানে ধরবো। এখান থেকে দেখো এই যে যেখানে ছেদ করেছে ঠিক সেই জায়গাতে ধরবো। এই যে তাহলে এর সমান কি করব, এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে এই যে এ বিন্দুকে এ বিন্দুর পাশে যে যেখানে বৃত্তচাপটি ছেদ করেছিল সেই বিন্দুতে আমরা স্থাপন করব। এরপর এই যে আগে যে বৃত্তচাপটি এঁকেছিলাম এই বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলেই আমাদের 60 ডিগ্রি কোণের সমান করে বা এক্স কোণের সমান করে কোণটি আঁকা হয়ে যাবে। এবার আমরা স্কেল দ্বারা যোগ করলেই কোণ পেয়ে যাব। দেখো স্কেল দ্বারা যোগ করব, স্কেল ধরে পেন্সিল দিয়ে যোগ করব। ঠিক এখান থেকে এইভাবে দাগ টেনে দেবে এবং এই যে কোণের বাহুটাকে আমরা কি করব, কোণের বাহুটাকে আমরা বিপরীত দিকে একটু বর্ধিত করে রাখবো, কারণ কর্ণ পুরোটা এইখান থেকে নিতে হবে বা এখান থেকে কাটতে হবে। এই জন্য আমাদের এই কাজটি করতে হবে। আমি শুরুতেই করে রাখলাম। তাহলে কোণটির নাম দিলাম কোণ এওপি, পি বিন্দু, এবং এই যে ওপিকে বিপরীত দিকে বর্ধিত করলাম, এই বর্ধিত অংশের নাম দিব কিউ। তাহলে কি করলাম, কোণ এক্স এর সমান করে ও বিন্দুতে একটি কোণ আঁকলাম। কোণটির নাম হলো কোণ এ ও পি। এই ওপিকে বিপরীত দিকে কি করেছি, বর্ধিত করেছি ও কিউ পর্যন্ত বা কিউ পর্যন্ত বর্ধিত করেছি। এখন আমরা কি করব, আমরা দেখো ওই যে ই কর্ণকে সমদ্বিখণ্ডিত করে রেখেছিলাম, এই সমদ্বিখণ্ডকের সমান ব্যাসার্ধ নিয়ে এখন ওপি এবং ও কিউ থেকে একটা অংশ আমরা কেটে নিব। দেখো দেখো এটা বসানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চুল পরিমাণ সরে গেলে দেখা যাবে যে অনেক ত্রুটি চলে আসবে। এই যে ঠিক ঠিক ই কর্ণের মধ্যবিন্দু পর্যন্ত ব্যাসার্ধ নিতে হবে। এটা নিয়ে আমরা কি করব, এটা ও বিন্দুতে স্থাপন করব। এই যে ও বিন্দুতে স্থাপন করলাম। এখন ও বিন্দুতে স্থাপন করে এই ওপির থেকে কেটে নিব। ওপির থেকে কেটে নিলাম এবং ও কিউ থেকেও ঠিক সেম অংশ কেটে নিব। দেখো ও কিউ থেকে একটা অংশ কেটে নিলাম। এখন আমরা এই দুটো অংশের নামকরণ করব। আমরা এই যে ওপি থেকে যে অংশটি কেটে নিলাম এর নাম দিব বি, অর্থাৎ ও বি হলো এখানে, এবং ও কিউ থেকে যে অংশটি কেটে নিলাম এর নাম দিব ডি বিন্দু। এ দুটোই নেওয়া হয়েছে ই এর অর্ধেকের সমান, অর্থাৎ ই বাই 2 এর সমান। আমরা লিখে রাখবো এখানে, এটা নিয়েছি ই বাই 2 এর সমান ব্যাসার্ধ নিয়ে। এখন এই যে এ বিন্দু বি বিন্দু, বি বিন্দু সি বিন্দু, সি বিন্দু ডি বিন্দু এবং এ বিন্দু ডি বিন্দু যোগ করব। যোগ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সামান্তরিক তা পেয়ে যাব। তো দেখো এই এখন স্কেল দিয়ে আমি যোগ করব, তোমরা একটু বিষয়টা খেয়াল রাখো কিভাবে যোগ করতে হয়। দেখো এই যে বি বিন্দু এবং এ বিন্দু যোগ করলাম। এবার সি বিন্দু ও ডি বিন্দু যোগ করব। দেখো সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করে দিলাম। এরপর আমাদের বি এবং সি ও এ ও ডি বিন্দু যোগ করতে হবে। দেখো আমরা পর্যায়ক্রমে যোগ করব এগুলো। এই যে এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করলাম।
এবার বি বিন্দু ও সি বিন্দু যোগ করব। যে বি বিন্দু এবং সি বিন্দু যখন যোগ করলাম, যোগ করার সাথে সাথেই দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সামান্তরিকটি পেয়ে গেছি। সামান্তরিকটি হলো এ বি সি ডি। এই এ বি সি ডি সামান্তরিকের সমস্ত তথ্য, আমরা যে তথ্যগুলো নিয়েছিলাম প্রথমে দুইটা কর্ণ এবং একটি কোণ এক্স, সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। কারণ দেখো আমরা ই কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, ই কর্ণের পুরোটুকুই নিয়েছি এই পি কিউ রশ্মি থেকে, এবং ডি কর্ণ যেটা শুরুতেই আমরা এই যে রশ্মি নিয়েছিলাম তার থেকে এসি অংশ কেটে নিয়েছিলাম, এবং কোণ যেটা দেওয়া ছিল কোণ এক্স, এই এক্স কোণটাও আমরা দুটো কর্ণের সংযোগ স্থলে বা দুটো কর্ণের মধ্যবর্তী কোণ হিসাবে অঙ্কন করেছি। তাহলে এটি ছিল আমাদের উদ্দিষ্ট সামান্তরিক, যার নাম এ বি সি ডি। এই যে কিভাবে এটা অঙ্কন করা হলো এর সম্পূর্ণ বর্ণনা আমি ভিডিওর শেষে সংযুক্ত করে দিব, তোমরা অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।